পিলখানায় সেনা অফিসারদেরকে শুধুমাত্র হত্যাই করা হয়নি, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের লাশকে বিকৃত করে ফেলা হয়েছিল। এবং এই ঘটনাকে হাসিনা সরকার শুধুমাত্র একটি বিডিআর বিদ্রোহ কিংবা ডাল ভাতের জন্য বিদ্রোহ বলে চালিয়ে দিতে চেষ্টা করেছে, কিন্তু এটা কোনো আসলে বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আপনারা জানেন এই অঞ্চলে আমেরিকার দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, তারা এই অঞ্চলে এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই অঞ্চলে এই মুসলিমদের যে ইসলামের শাসনের যে উত্থান, খিলাফতের যে পুনরুত্থান, এটাকে তারা ঠেকিয়ে রাখতে চায়। তাদের যে দ্বিতীয় উদ্দেশ্য, তারা এই অঞ্চলে চীনের যে নিয়ন্ত্রণ, এটাকে তারা আপনার প্রতিহত করতে চায়। এই লক্ষ্যেই আমেরিকা এই ভারতের সাথে তারা কৌশলগত সম্পর্ক স্থাপন করে এবং ভারতকে এই অঞ্চলের চৌকিদার হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে এই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে আধিপত্য বিস্তারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ করে দেয়। এই লক্ষ্যেই 2008 সালে আমেরিকা ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে হাসিনাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব এই বিশ্বাসঘাতক হাসিনার উপরে তারা অর্পণ করে এবং তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যই হাসিনা আমাদের এই মেধাবী 57 জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করে। আপনারা জানেন 2009 সালে শুধুমাত্র এই 25 এবং 26 ফেব্রুয়ারি নয়, এই পরবর্তীতেও তারা কিন্তু আমাদের এই মেধাবী সেনা অফিসারদেরকে তারা গুম, অপহরণ, তাদেরকে আপনার রিমান্ডে নিয়ে যাওয়া এবং বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অপসারণ করার মতো শাস্তিমূলক পদক্ষেপ তারা গ্রহণ করেছে। এবং আপনারা এটাও জানেন যে এই যে সেনা অফিসারগণ ছিলেন, তারা ছিলেন এই ভারতের সাথে, এই মুসলিম রাষ্ট্রের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে প্রধানতম বাধা। সুতরাং এই বাধা অপসারণ করার কারণেই তাদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। আর ঠিক একই কারণে হিজবুত তাহরির, যারা ইসলামী আকীদার ভিত্তিতে, যারা নিয়মতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে, যারা বুদ্ধিভিত্তিকভাবে এই কাফেরদের ষড়যন্ত্র উন্মোচন করে আসছে, তাদেরকেও আপনারা জানেন নিষিদ্ধ করা হয়। এই সেনা পরিবার এবং আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, হিজবুত তাহরিরি সেই দল যারা সর্বপ্রথম সাহসিকতার সাথে এই ঘটনা ঘটার পরপরই হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রের বিষয়টি জনসমক্ষে নিয়ে আসে এবং 28 ফেব্রুয়ারি 2009 সালে এই পিলখানা হত্যাকাণ্ডের পরপর হিজবুত তাহরির এই লিফলেটটি তারা ইস্যু করে। যে লিফলেটের মধ্যে আপনার বলা হয়েছে যে সেনাবাহিনী এবং বিডিআরকে ধ্বংস করা ভারতীয় ষড়যন্ত্র এবং সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করুন। এই লিফলেটে আরও বলা হয়েছে যে দেশের প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে দুর্বল করার জন্যে। আমরা জানি সকলেই ভারত তাদের এই ষড়যন্ত্রগুলো তারা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং এই ঘটনা ছিল তাদের দীর্ঘ পরিকল্পনার একটি অংশ মাত্র এবং তাদের এই ষড়যন্ত্রের সাথে সরকারের ভিতর এবং বাহিরের দোসর এই ভারতীয় দালালরাও সম্পৃক্ত ছিল, জড়িত ছিল। আর এই সেনাবাহিনীদের, এই সেনা কর্মকর্তাদের হত্যার জন্য একমাত্র লাভবান হয়েছে মুসলিম রাষ্ট্র ভারত। আমরা আরও বলেছি যে পরিস্থিতির এই বিশ্লেষণ থেকে বোঝা যায় এই ঘটনার পরপরই হাসিনার যে রহস্যজনকভাবে তারা যে পদক্ষেপগুলো নিয়েছে তা অত্যন্ত সন্দেহজনক। আপনারা জানেন এটা একটা জাতীয় জননিরাপত্তামূলক বিষয় ছিল, জাতীয় প্রতিরক্ষার বিষয় ছিল, প্রতিরক্ষার বিষয় ছিল, অথচ এই বিষয়টাকে সমাধান করার জন্য তারা অনভিজ্ঞ প্রতিনিধি দল তারা সেখানে প্রেরণ করে, যারা আসলে প্রকৃত অর্থে যারা তথাকথিত বিদ্রোহী ছিল তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। আপনারা জানেন সেনা পরিবারদের সদস্যদের তাদের নিরাপত্তা বিধান করার পরিবর্তে তারা এই বিদ্রোহীদের নিরাপত্তা বিধান তারা করেছিল, এই বিদ্রোহীদের নিরাপত্তা নিশ্চয়তা তারা করেছিল। সেখানে 1.5 শতাধিক আপনারা জানেন সেনা কর্মকর্তার পরিবার উপস্থিত ছিল, যাদের উপরে অমানসিক অত্যাচার চালানো হয়। অথচ এই অত্যাচারের কোনো আপনার না করে, সমাধান না করে তারা কি করে, তারা সরাসরিভাবে তারা সাধারণ ক্ষমা তারা ঘোষণা করে, যে এই সাধারণ ক্ষমার আপনার সুবিধা নিয়ে এই বিদ্রোহীরা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ তারা পায় এবং সুদীর্ঘ 1.5 দিন ধরে তারা তাদের লাশ গুম করে, লুটতরাজ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ তারা সেখানে চালায়। আমরা সেখানে আরও বলেছি যে 26 ফেব্রুয়ারি বিকেলে যখন আপনার এই বিডিআর সদর দপ্তরের আশেপাশের মানুষকে স্থান ত্যাগ করার কথা বলা হয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় যাতে করে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে, সরে যেতে পারে,
আপনারা জানেন এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এই হত্যাকাণ্ডের ঘটনা চালানো, এটা হাসিনা সরকারের একটা ঐতিহ্যের মতো। তারা কিন্তু আপনার 5ই মে তারা আমাদের আলেম সমাজের উপরে তারা একইভাবে তারা হামলা করেছিল। তাদের হচ্ছে এই ধরনের পরিকল্পনা তারা কিন্তু গত 15 বছর ধরেই তারা বাস্তবায়ন করে গিয়েছে। এই সেনাবাহিনীর অধীনে এই যে বিডিআর ছিল, আপনার ভারত যার বয়ে আপনার প্রকম্পিত ছিল, এই যে বিডিআর যাদের হচ্ছে আপনার যাদের হচ্ছে সাহসী পদক্ষেপের কারণে এই পাদুয়াতে, রৌমারিতে, এখানে আপনারাও বলেছেন যে তারা এই বিসিএফ কিভাবে পর্যদস্ত হয়েছিল, এবং এইটার যে আপনার প্রতিশোধ নেয়া এই ভারত কি করে হাসিনার মাধ্যমে তারা এই পাদুয়া এবং রৌমারির ঘটনা তারা প্রতিশোধ কিন্তু এটার মাধ্যমে তারা গ্রহণ করে। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, হিজবুত তাহরীর এই সত্যনিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সাহসিকতার সাথে এই জনসমক্ষে সবার আগে বিষয়গুলো সামনে নিয়ে আসে। ফলে 2009 সালের 1 এবং 2 মার্চ হিজবুত তাহরীরের 31 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আরও 2 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এরপরে 27 তারিখে আমাদের বাইতুল মোকাররমের সামনে উত্তর গেটে একটি সমাবেশ আমরা আয়োজন করি, যেটার আপনার বিষয় ছিল সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে ভারতীয় ষড়যন্ত্র, সরকারের ভিতরে ভারতীয় দোসরদের সংশ্লিষ্টতা এবং হিজবুত তাহরীর বাংলাদেশের 33 জন নেতা কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ ও মিছিল। যেই সমাবেশ ও মিছিলে পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করে এবং সেখান থেকে আমাদের 10 জন নেতা কর্মীকে তারা গ্রেফতার করে। একই সাথে হাসিনা একদিকে সাজানো ও লোক দেখানো তদন্ত তারা করতে থাকে, অন্যদিকে ভারতের সাথে সম্প্রীতির নামে তারা আমাদের সেনাবাহিনীর সদস্যদের সাথে আপনার এই কাফের সেনাবাহিনীর সদস্যদের যৌথ প্রশিক্ষণ মহড়া তারা চালু করে। তারা হচ্ছে সম্প্রীতির নামে তারা হচ্ছে আপনার তথ্য আদান প্রদান করতে থাকে, অফিসারদের সফর বিনিময় করতে থাকে এবং তারা তাদের ভারতীয় অফিসারদেরকে আমাদের ইমানদার যে অফিসারগণ আছেন তাদেরকে স্যালুট দিতে বাধ্য করে, রাখি বন্ধন তারা করতে বলে। আপনারা জানেন এই ধরনের নানান রকম অপমানজনক কর্মকাণ্ডে তারা আমাদের সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদেরকে তারা বাধ্য করে। যে বাহিনীকে শত্রু হিসেবে ধরে নিয়ে আমাদের সেনাবাহিনী তাদের হচ্ছে সমরকল্পনা তৈরি করত এবং তারা হচ্ছে আপনার তাদের প্রশিক্ষণ তারা নিত, তারা তাদের এই বাহিনীকে ভারতের পদানত করার জন্য হাসিনা সকল ধরনের প্রচেষ্টা চালু রাখে। উপস্থিত প্রিয় শ্রোতাবৃন্দ, হাসিনা সরকারের নিপীড়ন চলমান থাকার পরেও হিজবুত তাহরীর জালিম সরকারের সাথে কোনরূপ আপোষ করেনি, বরং তারা প্রতিবাদ চালিয়ে গেছে। হাসিনা ও তার প্রভুদের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি করে এসেছে। অতঃপর জালিম হাসিনা সরকার তার প্রভুদের নির্দেশে তার বিচারিক ক্ষমতা ব্যবহার করে তারা হিজবুত তাহরীর কর্মকাণ্ডকে তারা নিষিদ্ধ ঘোষণা করে এবং তাদের দমন নিপীড়নের পরিমাণ তারা আরও বাড়িয়ে দেয়। কিন্তু এরপরেও আজ অবধি হিজবুত তাহরীর এই হাসিনা সরকারের দেশ, ইসলাম এবং সামরিক বাহিনী সকল ষড়যন্ত্রের বিষয়গুলো জাতির সামনে নির্ভীকভাবে আজ পর্যন্ত উপস্থাপন করে চলেছে। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন গত 17 আগস্ট 2024 তারিখে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে পিলখানা 57 সেনা অফিসার এবং 17 জন সিভিলিয়ান পরিবারের সদস্যগণ এই তাদের হত্যার যেই বিচার এইটার দাবিতে তারা হচ্ছে একটি সংবাদ সম্মেলন করে এবং এই নিহত সেনা কর্মরত পরিবারের পক্ষ থেকে তাদের বিচারের দাবি জানানো হয় এবং এটাকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়। আমরা হিজবুত তাহরীর পক্ষ থেকে তাদের এই দাবির সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং তাদের এই সাহসী পদক্ষেপ আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা কিংবা ভারতকে দোষী সাব্যস্ত করাই আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের ভুলে গেলে চলবে না যে পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র এবং এইটা ছিল ভারত কর্তৃক পরিকল্পিত এবং আমাদের এই জালেম শাসক হাসিনা কর্তৃক বাস্তবায়িত একটি বিষয়। তাই হাসিনার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা রক্ষার জন্যে এবং যাতে হচ্ছে আমাদের প্রতিরক্ষা আর কোনোদিন হুমকির মুখে না পড়ে এবং এই ধরনের নির্মম হত্যাকাণ্ড যাতে আমাদের আর কখনো চাক্ষুষ করতে না হয়, এর জন্য আমরা হিজবুত তাহরীর বাংলাদেশের পক্ষ থেকে 3টি পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমত হাসিনা এবং তার দোসরদের বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই লক্ষ্যে আমাদের দাবিকে দৃঢ় করার জন্য রাজনৈতিক কর্মসূচি দিতে হবে ঐক্যবদ্ধভাবে। দ্বিতীয়ত, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অবিলম্বে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে হবে এবং ভারতের সাথে যে ধরনের দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি করা হয়েছে, যে ধরনের সমঝোতার স্মারককে স্বাক্ষর করা হয়েছে, সবগুলোকে অবিলম্বে বাতিল করতে হবে। তৃতীয়ত,
মূলত ভারতের সীমান্ত আগ্রাসন, পানি আগ্রাসন সহ সকল আগ্রাসন বন্ধের জন্য দীর্ঘমেয়াদীভাবে ভারতকে আবার ইসলামী শাসনের ছায়াতলে ফিরে নিয়ে আসার জন্য পরিকল্পনা করতে হবে। আপনারা জানেন মুসলিমদের 800 বছরের শাসন আমলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই অঞ্চলের ভিতরে শান্তি এবং সমৃদ্ধির সাথে বসবাস করে আসছিল। সুতরাং আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারাও বলেছেন, আমরা কিন্তু আর আমাদের এই বাচ্চাদের, আমাদের সন্তানদের, সেনা অফিসারদের রক্ত কিন্তু আমরা দেখতে চাই না। এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখতে চাই না। আপনারা সকলেই জানেন, অনেকেই হয়তো এই কথা বলতেছেন এটা ইসলাম প্রতিষ্ঠার সময় নয়, কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা গাজার দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনিদের তাকিয়ে দেখেন, তারা আমাদেরকে প্রতিদিন ডাকতেছে যাতে করে আমাদের সেনাবাহিনী সেখানে আমরা প্রেরণ করি তাদের সাহায্য করার জন্য, উদ্ধার করার জন্য। আপনারা সকলেই জানেন চীনের উইঘুরে মুসলিমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনারা সকলেই জানেন কাশ্মীরের মুসলিমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনারা সকলেই জানেন রোহিঙ্গা মুসলিমরা, আরাকান মুসলিমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। সুতরাং এই যে আপনার মুসলিমরা আছেন পুরো বিশ্ব জুড়ে, তারা প্রত্যেকেই কিন্তু খিলাফতের জন্য অপেক্ষা করতেছেন। সুতরাং এইটা যদি সময় না হয় তাহলে সময় তাহলে কবে আসবে? আপনারা এটাও জানেন এই ছাত্র জনতার আন্দোলনের পরে আপনারা কিভাবে তারা গণভবনের সামনে তারা কিন্তু সেজদা লুটিয়ে পড়েছিল। আপনারা জানেন আবু সাইদের মৃত্যুর পরে আপনার যখন তার প্রতিকৃতি বানানোর প্রস্তাবনা দেওয়া হয় তখন তার পিতা কি বলেছিল? উনি বলেছিলেন যাতে তার ছেলের প্রতিকৃতি বানানো না হয়, যাতে তার জন্য দোয়া করা হয় যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তার মানে এই যে মুসলিম যারা এই দেশের মুসলিম জনতা আছেন তারা ইসলামের জন্য অপেক্ষা করতেছেন, তারা ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থার তারা অপেক্ষা করতেছেন না। সুতরাং আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এই মুহূর্তে ইসলামকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করতে হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পবিত্র কোরআনের একটা আয়াত বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সেই আহ্বানে সাড়া দাও যা তোমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে। হিজবুত তাহরীর আপনাদেরকে সেই আহ্বানের প্রতি সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।